জানেন সেই তৃতীয় বিশ্বযুদ্ধের বর্ণনা আমাদের সনাতন ধর্মের ভবিষ্য পত্রিকায় 600 বছর আগে উল্লেখ ছিল। 600 বছর আগে লেখা হয়েছে সেই মহাপ্রভুর কাছে, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে কিন্তু আমি তো লিমান, তুই আমার শেষ করে ফেলতেছিস। চোখ হলুদ হইতেছে, দেখছিস না? পেশাব খারাপ হইতেছে, বুঝছ না কিছু? সবসময় ক্লান্ত লাগে। মাস্টার পারবানি লইতা হ্যাঁ ও মাস্টার লইতার পানি কও সহজে রক্ত পড়ে হ্যাঁ খাঁচিতে পড়ে, এইটা কিন্তু খেলাধুলা না। এভাবে চলতে থাকলে আমি একদম শেষ হয়ে যাবো, বুঝছ? এই শোন, তোমাকে মেনে নিলে হয়তো আর মানাতো লাইনে বলতে অবশেষে বুঝলাম আমি মির্জা গালি বিরোহের ছন্দ লিখেছি লোকের মেনে নিলে হয়তো তোমাকে মেনে নিলে হয়তো আর মানাতো লাইনে বলতে অবশেষে বুঝলাম আমি মির্জা গালিব বিরোহের ছন্দ লিখেছি লোকের এখন বিরহের গান গেয়ে কাটাই সারা বেলা। তুমি চলো না করতে টান দিল খুলতে নন বাবু বলো তো, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান এরা কি আলাদা আলাদা খোদা মানে? না না, সবাই এক আল্লাহকেই মানে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য তাদের নবীদের মানার মধ্যে। কিভাবে একটু বুঝিয়ে বলো। ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে নবী মানে, আর খ্রিস্টানরা? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে। মুসলমানরা কাকে মানে? আমরা মুসলমানরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। মাশাআল্লাহ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা দিদিকে চান না দাদাকে চান?